নমস্কার, গুড মর্নিং। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ কনস্টেবল, পিএসসি ক্লার্কশিপ এবং গ্রাম পঞ্চায়েত পরীক্ষা দেবে, তোমাদের জন্যই প্রতিদিন সকাল 8টার সময় এই সাধারণ জ্ঞানের ক্লাসটা নিয়ে আসি, যেটি পরীক্ষার আসার মতন সম্ভাব্য প্রশ্নোত্তর। আজকে নিয়ে এসেছি ক্লাস নম্বর 9। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো। চলো প্রথম প্রশ্ন শুরু করা যাক। বলেছি দেখো, পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষের নাম কি? তো পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষের নাম কি হবে? পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষের নাম সাতিম গাছ। পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষের নাম কি? সাতিম গাছ। আর পশ্চিমবঙ্গের জাতীয় পশু কি? মেসো বিড়াল। মেসো বিড়াল কিন্তু পশ্চিমবঙ্গের জাতীয় পশু। ঠিক আছে, জাতীয় বৃক্ষ সাতিম গাছ পশ্চিমবঙ্গের, এবং জাতীয় পশু মেসো বিড়াল। চলো নেক্সট। ভারতের কোন শহরকে সবুজ নগরী বলা হয়? ভারতের কোন শহরকে সবুজ নগর বলা হয়? তো সবুজ নগরী বলা হয় চেন্নাইকে। এছাড়াও আমরা যদি দেখি, বারাণসীকে কি বলা হয়? মন্দিরের শহর। মন্দিরের শহর বলা হয় বারাণসীকে। কলকাতাকে বলা হয় আনন্দের শহর বা সিটি অফ জয়। আনন্দের শহর। আনন্দের শহর বলা হয় কলকাতাকে। মুম্বাইকে বলা হয় ভারতের মূলধনের রাজধানী বা বাণিজ্য নগরী। মূলধনের রাজধানী বা বাণিজ্য নগরী বলা হয় মুম্বাইকে। তাহলে চেন্নাইকে কি বলা হচ্ছে? সবুজ নগরী। বারাণসীকে বলা হচ্ছে মন্দিরের শহর। কলকাতাকে বলা হচ্ছে আনন্দের শহর বা সিটি অফ জয়। মুম্বাইকে বলা হচ্ছে বাণিজ্য নগরী বা ভারতীয় মূলধনের রাজধানী। চলো নেক্সট। মানব শরীরে সবথেকে ছোট গ্রন্থির নাম কি? তো মানব শরীরের সবথেকে ছোট গ্রন্থির নাম পিটুইটারি। কি? মানব শরীরের সবথেকে ছোট গ্রন্থির নাম পিটুইটারি। মানব শরীরের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি? যকৃৎ। মানব শরীরের সবচেয়ে বড় গ্রন্থির নাম যকৃৎ। বৃহত্তম লসিকা গ্রন্থির নাম প্লিহা। বৃহত্তম লসিকা গ্রন্থির নাম কি? বৃহত্তম লসিকা গ্রন্থি হচ্ছে প্লিহা। আর অগ্নাশয় হচ্ছে মিশ্র গ্রন্থি। ঠিক আছে, তাহলে পিটুইটারি সবথেকে ছোট গ্রন্থি, যকৃৎ সবথেকে বড় গ্রন্থি, প্লিহা বৃহত্তম লসিকা গ্রন্থি এবং অগ্নাশয় মিশ্র। ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম কি? তো ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম তারাপুর। কি? তারাপুর ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম কি? তো পশ্চিমঘাট পর্বতের অপর নাম কি? সহ্যাদ্রি। সহ্যাদ্রি পশ্চিমঘাট পর্বতের অপর নাম। চলো নেক্সট। ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা কে দিয়েছিলেন? ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা দিয়েছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। পণ্ডিত জওহরলাল নেহরু এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটা দেন। ভারতে প্রথম পঞ্চবার্ষিকী শুরু হয়েছিল 1951 সালে। 1951 থেকে 1956 ছিল ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি নেওয়া হয়েছিল রাশিয়া থেকে। কিন্তু এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়া হয়েছিল। ঠিক আছে, আর এই ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার নাসিক প্রশস্তি থেকে কোন রাজবংশের সম্বন্ধে জানা যায়? তো নাসিক প্রশস্তি থেকে কিন্তু সাতবাহন সাম্রাজ্য সম্পর্কে জানা যায়। সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? শিমুখ। শিমুখ ছিলেন সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, এবং গৌতমীপুত্র সাতকর্ণী ছিলেন সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। গৌতমীপুত্র সাতকর্ণী ছিলেন এই সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। আর সাতবাহন বংশের রাজধানী ছিল কি? পৈঠান বা প্রতিষ্ঠান ছিল হচ্ছে সাতবাহন বংশের কি রাজধানী।
তাহলে নাসিক প্রশস্তি থেকে কোন রাজবংশ সম্বন্ধে জানা যায়? সাতবাহন। সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? শিমুখ। সাতবাহন সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা গৌতমী পুত্র সাতকর্ণী এবং সাতবাহন বংশের রাজধানী ছিল পৈঠান বা প্রতিষ্ঠান। নিম্নলিখিত কোন পদার্থটি ব্যবহার করা হয় সৌরকোষে? সৌরকোষে কোন পদার্থটি ব্যবহার করা হয়? তো সৌরকোষে কিন্তু সেলেনিয়াম ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? সেলেনিয়াম কিন্তু ব্যবহার করা হয় সৌরকোষে। চলো নেক্সট। আন্তর্জাতিক মানবাধিকার দিবস কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো সেটাও কিন্তু লন্ডনে অবস্থিত। লন্ডনে কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের সদর দপ্তর। আন্তর্জাতিক মানবাধিকার দিবস কবে পালন করা হয়? 10ই ডিসেম্বর। প্রতি বছর 10ই ডিসেম্বর কিন্তু এই আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হয়। আর দ্য হেগ হচ্ছে আন্তর্জাতিক বিচারালয়। আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? দ্য হেগে অবস্থিত। পর্জল মৃত্তিকা কী ধরনের উদ্ভিদ দেখা যায়? পর্জল মৃত্তিকায় দেখা যায় সরলবর্গীয় উদ্ভিদ। পর্জল মৃত্তিকায় কী ধরনের উদ্ভিদ দেখা যায়? তো পর্জল মৃত্তিকায় কিন্তু সরলবর্গীয় উদ্ভিদ দেখা যায়। নিম্নলিখিত কে 2024 সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন পুরস্কার পেয়েছেন? তো নিম্নলিখিত কোন ব্যক্তি? তো লালকৃষ্ণ আদবানি 2024 সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। এই ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় 1954 সাল থেকে। 1954 সাল থেকে কিন্তু এই ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন, বাউন্সার শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? বাউন্সার, আমরা আশা করি সবাই এই প্রশ্নটা পারবে, যেহেতু সবাই একটু ক্রিকেট খেলা সবাই দেখে, তো বাউন্সার শব্দটি কিন্তু ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। ঠিক আছে, চলো নেক্সট। এসআই পদ্ধতিতে তেজস্ক্রিয়তার একক কী? এসআই পদ্ধতিতে তেজস্ক্রিয়তার একক বেকারেল। এসআই পদ্ধতিতে তেজস্ক্রিয়তার একক বেকারেল। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে কোন সংশোধনীর মাধ্যমে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত করা হয়েছিল? দেখো, মূল সংবিধানে কিন্তু এই সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ কথাটি ছিল না। তো কোন সংবিধান সংশোধনের মাধ্যমে এই সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত করা হয়েছে? তো এটি কিন্তু 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ কথাটি যুক্ত করা হয়। এই 42তম সংবিধান সংশোধনকে বলা হয় ভারতের সংবিধানের ক্ষুদ্র সংস্করণ। ঠিক আছে, আর 61তম সংশোধনের মাধ্যমে কী হয়েছিল? তো ভোটারদের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছিল। চলো নেক্সট। কোন দিনটি সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব সবচেয়ে কম হয়? সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব সবচেয়ে কম হয় কোন দিন? তো এই দিন হলো 3 জানুয়ারি। 3 জানুয়ারি সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব সবচেয়ে কম হয়। তখন তাদের দূরত্ব হয় 14,70,00,000 কিলোমিটার। ঠিক আছে, 14,70,00,000 কিলোমিটার হয় এই 3 জানুয়ারি। একে বলা হয় অনুসুর। কী বলা হয়? অনুসুর বলা হয়। আর অপুসুর হলো সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব সবচেয়ে বেশি হয়, সেটা হচ্ছে 4 জুলাই। 4 জুলাই সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব সবচেয়ে বেশি হয়, তখন দূরত্ব হয় 15,20,00,000। একে বলা হয় অপসুর। তাহলে অনুসুর হচ্ছে 3 জানুয়ারি এবং অপসুর হচ্ছে 4 জুলাই।
আর 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর দিন রাত্রি সমান হয়। ঠিক আছে, বলেছে কে 1921 খ্রিস্টাব্দে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন? হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন 1921 খ্রিস্টাব্দে? তো দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিলেন 1921 খ্রিস্টাব্দে। হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? রাভি নদীর তীরে। এছাড়া জন মার্শাল এবং রাখালদাস বন্দ্যোপাধ্যায় এনারা মহেঞ্জোদারো আবিষ্কার করেছিলেন। মহেঞ্জোদারো আবিষ্কারও করেছিলেন রাখালদাস বন্দ্যোপাধ্যায় এবং দয়ারাম সাহানি। কত সালে? 1922 সালে। 1922 সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় এবং দয়ারাম সাহানি রাখালদাস বন্দ্যোপাধ্যায় এবং জন মার্শাল মহেঞ্জোদারো আবিষ্কার করেন। আর হরপ্পা আবিষ্কার করেন দয়ারাম সাহানি। আর S.R. রাও আবিষ্কার করেছিলেন কে? লোথাল। S.R. রাও আবিষ্কার করেছিলেন লোথাল। উপনিষদের বিষয়বস্তু কি? তো উপনিষদের বিষয়বস্তু ছিল দার্শনিক চিন্তাধারা। বেদের শেষ ভাগ কি? উপনিষদ, তাই তো? বেদের শেষ ভাগ কি? উপনিষদ। বেদের হচ্ছে শেষ ভাগ হচ্ছে উপনিষদ। ঠিক আছে, অর্জুন পুরস্কার কিসের সঙ্গে যুক্ত? তো অর্জুন পুরস্কার দেওয়া হয় খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের। এটি 1961 সাল থেকে কিন্তু দেওয়া হয়। 1961 সাল থেকে কিন্তু অর্জুন পুরস্কার দেওয়া হয় কিসের জন্য? খেলাধুলা পারদর্শিতার জন্য। চলো নেক্সট। জাগরি উপন্যাসটি কে রচনা করেছিলেন? তো জাগরি উপন্যাসটি রচনা করেছিলেন কে? সতীনাথ ভাদুড়ী। সতীনাথ ভাদুড়ী এই জাগরি উপন্যাসটি রচনা করেছিলেন। 1969 সালে মোট কতগুলি ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল? 1969 সালে মোট কতগুলি ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল? তো 1969 সালে কিন্তু 14টি ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো এখনকার পুরো বিদায় নিচ্ছি, আবার আগামীকাল সকালে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।